আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতাবিন্দুরা, আমাদের কালকে বিষয় চলছিল কিয়ামতের আলামতের ব্যাপারে। তো আমরা তার মধ্যে কালকে দাজ্জালের ব্যাপারে বলেছিলাম। তো দাজ্জাল কেমন হবে দেখতে, কি করবে না করবে সেটা কালকে বলেছিলাম। দাজ্জালও একটা কিয়ামতের আলামত নিশানির মধ্যে পড়ে। মুআজ্জাজ হাজিরিন, দাজ্জাল যে এসে সবাইকে এরকম করে পথভ্রষ্ট করে বেড়াবে, তো দাজ্জালকে থামানোর জন্য, দাজ্জালকে কতল করার জন্য, দাজ্জালকে নিস্তনাবুদ করার জন্য তো একজন দরকার। তো সে কিনি খতম করবেন? মুআজ্জাজ হাজিরিন, এই বিষয়ে আমরা আজ ভিডিওতে আলোচনা করব। যিনারা জানেন যে দাজ্জালকে কে খতম করবে, তিনারা ওই ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনাদেরও ফায়দা হবে। আর যিনারা জানেন না তিনারাও অবশ্যই দেখবেন, তিনাদের বিশেষ করে অনেক ফায়দা হবে। মুআজ্জাজ হাজিরিন, তো চলেন বেশি ভিডিওকে বিলম্ব না করে আমাদের মেন উদ্দেশ্যতে আমরা পৌঁছে যাই। তো চলেন শুরু করা যাক ভিডিওকে। মুআজ্জাজ হাজিরিন, তো দাজ্জালকে যিনি খতম করবেন তিনি হচ্ছেন হযরতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম। তো সবাই মনের মধ্যে প্রশ্ন আসবে কি হযরতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকাল হয়ে গিয়েছে। তো না মুআজ্জাজ হাজিরিন, হযরতে ঈসা আলাইহি ওয়াসাল্লামের এখনো ইন্তেকাল হয়নি। তো সবাই ভাববেন যদি ইন্তেকাল হয়নি তো তিনি কোথায় আছেন, তিনাকে দেখতে যাব। তো এটাও অসম্ভব। কারণ হচ্ছেন আল্লাহ তাআলা তিনাকে নিজের কুদরতি পাওয়ারে, কুদরতি শক্তির দ্বারায় তিনাকে আসমানের মধ্যে উঠিয়ে নিয়েছেন। তিনি এখনো মৌতের স্বাদ চাখেননি। তিনি অবশ্যই আবার দুনিয়ার মধ্যে আসবেন। তো কেউ প্রশ্ন করবে, তিনি যদি দুনিয়ার মধ্যে আসেন তাহলে নবী হয়ে আসবেন, তাহলে আমরা যে বলি আখিরিন নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তো এটা কি ভুল? তো না বেরাদার মুআজ্জাজ হাজিরিন, এটা ভুল নয়। হযরতে ঈসা আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার মধ্যে আসবে তো নবী হয়ে আসবেন না, তিনি হযরত হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন এবং তিনি দাজ্জালকে মারবেন এবং দুনিয়াতে কিছু দিন পর্যন্ত বসবাস করবেন। মুআজ্জাজ হাজিরিন, তো চলেন হযরতে ঈসা আলাইহিস সালাম কোথায় আসমান থেকে তিনাকে নামানো হবে সেটা শুনেন। তো যখন দাজ্জাল গোটা দুনিয়া ঘুরে ঘুরে যাই হোক শ্রোতাবিন্দু, ফোন চলে এসেছিল যখন। তো শুরু করি ভিডিওটা। যখন দাজ্জাল গোটা দুনিয়া ঘুরে ঘুরে যখন মুলকে শামের দিকে চলে আসবে, তখন দাজ্জাল যখন মুলকে শামের দিকে চলে আসবে, তখনই হযরতে ঈসা আলাইহিস সালামকে দামেস্কের মসজিদে নামানো হবে আসমান থেকে। পূরবী মিনারের হাদিসের মধ্যে এসেছে কি তাকে পূরবী মিনারের দিকে নামানো হবে এবং ওই সময় নামাবে যখন ফজরের টাইম হয়ে যাবে। যখন ফজরের টাইম হয়ে যাবে তখনই তিনাকে নামাবে। এমনকি তাকবীর হয়ে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালাম এসে ইমাম মেহেদিকে ইমামতির হুকুম দিবেন এবং হযরতে ইমাম মেহেদি ইমামতি করবেন, নামাজ পড়াবেন। ততপর দাজ্জাল এইদিকে যখন হযরতে ঈসা আলাইহিস সালাম নিঃশ্বাসের খুশবু দুনিয়াতে ফেলতে লাগবে, দুনিয়াতে ছড়াতে লাগবে, তখনই দাজ্জাল ওই নিঃশ্বাসের খুশবুতে পাগল হয়ে যাবেন মুআজ্জাজ হাজিরিন এবং আস্তে আস্তে গলতে লাগবে। সেই রূপ গলতে লাগবে যেই রূপ নুনকে যদি পানিতে ফেলে দেওয়া হয় তো যেমন নুন গলে যায়, তেমন দাজ্জাল হযরতে ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসের সুগন্ধতে গলতে লাগবে। মুআজ্জাজ হাজিরিন, তিনি জেনে নেবেন কি হযরতে ঈসা আলাইহিস সালাম এসেছেন, তিনি দৌড়তে দৌড়তে অন্যদিকে চলে যাবেন। তো হযরতে ঈসা আলাইহিস সালাম তিনার পেছন নিতে লাগবেন। তিনাকে গিয়ে নিজাতে পেছনে এক ছুঁড়ে দিবে। তো তিনার ছুড়াতে দাজ্জাল শেষ হয়ে যাবে, নেস্তনাবুদ হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, এইভাবে দাজ্জাল খতম হয়ে যাবে। হযরতে ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল খতম হবে। তো মুআজ্জাজ হাজিরিন,
তারপরে হযরত ঈসা আলাইহিস ওয়াসাল্লাম এই দুনিয়াতে 40 বৎসর পর্যন্ত সাংসারিক জীবন কাটাবেন, তিনি বিবাহ করবেন, তারপরে দুনিয়া থেকে রুখসাত হবেন। আমি এখান থেকে আমার বক্তব্যকে আজকার মতন সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।